হাই গাইস, সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রি। তো আমি জানি না যে আমার বর এরকম একটা ভিডিও করবে বা কী কারণে, হঠাৎ কি হলো। তো কদিন আগে ওকে একটা মোবাইলে ভিডিও দেখিয়েছিলাম যে এবারে শিবরাত্রিতে নাকি স্বামীরা তাদের স্ত্রীকে যদি পায়ের নূপুর গিফট করে তো তাতে নাকি স্বামীদের আয় উন্নতি বাড়ে, সংসারেরও ভালো জিনিস ঘটে কিছু। তো ওকে ভিডিওটা দেখিয়েছিলাম, ও সববারের মতনই আমি ভেবেছিলাম যে এরকমই কোনো অত পাত্তা দেবে না, জাস্ট এমনি আর কি ধরবে। কিন্তু সেদিনকে সত্যি কথা বলতে গেলে আমাদের মধ্যে একটু রাগারাগিও চলছিল সেদিনকে বলতে। তো এই প্রায় কালকের ঘটনা, ভিডিওটা আমি আজকে এডিট করছি শিবরাত্রির পরের দিন। তো কালকে একদম এডিট করার টাইম পাইনি। তো আমি ভাবতে পারিনি ও আমার জন্য নূপুর এনে দেবে। তো সত্যি আমি খুব খুশি হয়েছি, তাও আবার রাত্রির তখন 10:30 বাজে। ও বাড়িও চলে এসেছিলো কাজ থেকে। হুট করে যে যাবে আসবে, ও এদিক ওদিক কী করছে ভাবতে পারিনি। তো দেখো আমার পায়ে আগেও আর একটা নূপুর ছিল, ওইটাও খুলে যেটা এনে দিয়েছে সেটা আমাকে পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন তোমরা বলবে যে বাবা, রূপোর নূপুর দেয়নি, এমনি নূপুর নিয়ে ঢং করছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আমার কাছে রূপো সোনা এই সব কিছু ম্যাটার করে না। এই যে ভালোবাসাটা আমাকে দিচ্ছে, এটাই কতজনের মধ্যেই বা থাকে। আজকাল তো এত রকমের ভালোবাসা খুব একটা বেশি দেখাও যায় না। তো যাই হোক, বাদ দাও, কে কীরম চলছে আমারও তো দেখে লাভ নেই, পরের সংসারে নাক গলানো। তো আমি কিন্তু গাইস খুবই খুশি হয়েছিলাম। ও নূপুরটা আবার নিজে থেকে আমাকে পরিয়ে দিচ্ছে। আবার শুধু নূপুর না, দুটো চকলেটও আমাকে এনে দিচ্ছে। আমার ডেইরি মিল্ক এমনিতেই খুব ফেভারিট। সত্যি কথা বলতে গেলে আমার রূপো সোনার প্রতি অত কোনো ইন্টারেস্টও নেই, কারণ ওটা তো আর বারবার পাল্টাতে পারবো না। তো আমি এইটুকুতেই অনেক খুশি, আর এটাই আমার কাছে অনেকটা বড় ব্যাপার। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিও। টাটা।